ব্যাঙ্গালোরে কাজ করতে গিয়েছিল, মা বাপ ছেড়ে দিয়ে, মা বাপ বাড়িঘর ছেড়ে দিয়ে ছেলে মেয়ে রেখে ব্যাঙ্গালোর গিয়েছিল কাজকর্মে করতে রে বাপ। কিন্তু আল্লাহ বলেছে বান্দা তোর এই জায়গায় মৃত্যু আমি লিখে রেখেছি, তুই মরবি কিসে মরবি কিভাবে মরবি আমি আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না রে বান্দা। বান্দা এখনো সময় আছে, আই এখনো টাইম আছে, আই আমার কাছে আই বান্দা, আমার ঘরে চলে আই বান্দা, আমার কাছে এসে একবার ডাক আর আমি তোর ডাকে সাড়া দেব রে বান্দা। দেবে না দেবে না? আল্লাহ ডাকে সাড়া দিবে না? কারো বাড়ি যাবেন, একদিন দুদিন তিন দিন চার দিন যাবেন, 5 দিন যাবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবে, আপনাকে তাকাবে না, বলে বেহাইয়ালি লজ্জ, বাড়িতে খেতে পাই না, বারবার খাওয়ার লোভে আসে, বলবে না বলবে না? কথা বলে না কেন? কিন্তু বাবজি লোকের বাড়িতে একবার দুবার তিনবার গেলে মানুষ সম্মান নষ্ট হয়। আর আল্লাহ বলে বান্দা তুমি আমার কাছে যতবার আসমা, আমার ঘরে যতবার ঢুকবা বান্দা, আমি আল্লাহ তোমার সম্মানকে বাড়িয়ে দেব। সম্মান বাড়িয়ে দেওয়ার মালিককে আরো জোরে আল্লাহ। তাই আমি বলবো বাপ ও মুসলমান আসুন, কেরা আছে বাবা 1000 2000 5000 10,000 করে দিয়ে আল্লাহর নবীর ঘরকে হেফাজতের জন্যে আজকে আপনার ছেলে আপনার মেয়ে, আপনার ছেলে আপনার মেয়ে আজকে কোরআনওয়ালা হবে বাবা, আজকে দিনওয়ালা হবে, আজকে কোরআনওয়ালা হবে, আজকে কোরআন পড়নেওয়ালা হবে, আজকে জায়েজ না জায়েজটা বুঝবে, হালাল হারামটা বুঝবে। ও মুসলমান দরদি, আজকে যদি আপনার আমার ছেলে মেয়েরা কোরআনওয়ালা হয়ে যায়, আজকে যদি হালাল রুজি কামানোর লাইনটা পেয়ে যায়, ও মুসলমান গো আল্লাহ আপনাকে তার বদলা দেবে। তাই আমি বলি বাপ শুনলেন হযরত মাওলানা আরশাদ মাদানী জি আমার তিনি বলেছেন জি দারুল উলুম দেওবান জমিয়াত উলামা হিন্দের সদর মুদারিস হযরত মাওলানা আরশাদ মাদানী তিনি বলেছেন শুনে নাও, সন্তানদেরকে যদি পড়াশোনা করতে গিয়ে যদি তোমাকে যদি পেটে পাথর বাঁধতে হয় তবে বাঁধবে, কিন্তু ছেলেদেরকে সুশিক্ষা থেকে তোমরা বঞ্চিত রাখবে না। যদি তুমি একবেলা খাও, যদি তুমি একবেলা খেতেও নাই মাইক ঠিক করো, হ্যাঁ আব্দুল মুমিন পিনপাড়া বাপের নামে, আব্দুল মুমিন পিনপাড়া 2000 টাকা দাতা, বাপের নাম যোগ্য, বাপের যোগ্য ছেলে আব্দুল মুমিন ছিল। হে পিনপাড়া থেকে 2000 টাকা দেখো দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আর দিও তুমি দিও তাকে দিও গো উন্নতি, আল্লাহ আমিন। কামাল কামাল নামেতে দেখো পিনপাড়াতে বাড়ি, 500 টাকা দিল দেখো দিল অতি তাড়াতাড়ি, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আমিন আমিন বলো সুম্মা আমিন, মদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আতিউর রহমান সাহেব বেলনা থেকে 10,000। এই তো আল্লাহ একবার ব্যাংকে থেকে বের করে দিয়েছে গো। আল্লাহ রবিয়ানা বান্দা আব্দুর রহমান ছিল, 10,000 টাকা দেখো নগদ দানিল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি আব্দুর রহমানকে কখনো ভুলো না। কিবা দোয়া করে আমি করি গো রব্বানা, মাফ করে দিও তুমি জিন্দেগির গুণ, আল্লাহ আমিন। এই প্যান্ডেল এই সামনের টেবিল থেকে 10,000 টাকা এসছে, এটা দোয়া করে দিতে বলছে সবাই। ওই 10,000 এইগুলা মিলে 10,000 সব মিলি ওই সামনের টেবিলে, আল্লাহ আমিন। সামনের টেবিলে আল্লাহ আকবার, যেদিক দিয়ে যাবেন বাড়াইনের কোনো লাইন নাই, 10,470 টাকা, 10,470। এদিকে একটা টেবিল আছে, ওদিকেও আছে। হ্যাঁ আল্লাহ আল্লাহ আকবার, সবাই মিলে দিয়েছে 100 200 500 করে দিয়ে ওই সামনের টেবিল থেকে 10,000 টাকা নগদ বাবা, আল্লাহ তুমি কবুল করেন, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বলি, আল্লাহ আমিন। 5,000। হ্যাঁ আফিজুল খা আফিজুল খা 5,000 টাকার নগদ, আর 5,000 টাকা দিবেন না ভাই? এই পালাইছেন কেন গো? আর 5,000 টাকা দিবেন না, পরে দিবেন, আর দিতে পারবেন না?
আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। আবার তো পরে নিতে হবে, আবার তো জালসা লাগবে নাকি? হ্যাঁ, আল্লাহ হাফিজুল খা দেখো মৌলা কোথায় বসেছিল, ছুটে এসে 5,000 টাকা নগদ দিল। আহারে দরদর মান্না ছিল এখানেতে, দিল 5,000 নগদ মাদ্রাসা বানাতে। বেনামিতে দেখো মৌলার নাম না করিয়া, দিল 500 টাকা দেখো মাদ্রাসা ভাবিয়া। আল্লাহ আমিন। আসুন আসুন, তাড়াতাড়ি বাবা, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। জি, 1,000 2,000 5,000 করে টাকা যার কাছে যা আছে একটু ঝটঝট 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 করে বলি। ইনশাল্লাহ আমি বেশিক্ষণ সময় নিব না বাবা, আমি বেশিক্ষণ সময় নিব না। তাই আমি আপনাদেরকে বলবো 1,000 2,000 5,000 করে টাকা ইনশাল্লাহ বাবা, ঝট করে বলি। আমাদের 2,000 দেওয়া আছে, আর 3,000 বাকি, 5,000। কে? কামাল, তোমার আমার আব্বা। তোমার আব্বা? হ্যাঁ, আল্লাহ আকবার। হ্যাঁ, কামাল 2,000 টাকা দিয়েছে, আরো 3,000 দেবে, দিয়ে 5,000। তোরা বলি না রে তুমি, আহা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ যারা বলে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দিও, অভাবনটা দূর করে দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা কামালো গো ছিল, 5,000 টাকা কামালো গো দিয়ে গেল, আরো দোয়া করে আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও। আল্লাহুম্মা আমিন। মানুয়ার 500 টাকা। হ্যাঁ, পিন পাড়ার মানুয়ার 500 টাকার দাতা, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রোজি রোজগার বরকত দিও। আল্লাহুম্মা আমিন। 500 টাকা রব শেখ। কিনা? রব, রব শেখ। হ্যাঁ, আব্দুর রব। আব্দুল রব। হ্যাঁ, তাই বলে রব শেখ বললে হবে? আব্দুর রব, আব্দুর রব শেখ 500 টাকা। আল্লাহ তুমি সেরিনা বিবি 2,000 টাকা। সেরিনা বিবি, আল্লাহ রব্বে যারা বান্দে সেরিনা বিবি ছিল, এ 2,000 টাকা সেরিনা বিবি গোদা নিল, আরো দোয়া করি আমি জননীর জন্যেতে, শান্তি সুখ দিও তুমি দুরু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। দক্ষিণ পাড়ার গাজী 2,000 টাকা, 2 বস্তা সিমেন্ট। দক্ষিণ পাড়া গাজী গাজী 2,000 টাকা 2 বস্তা সিমেন্ট। আর 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বি যারা বান্দা দক্ষিণ পাড়ার গাজী ও গো ছিল, এই 2,000 টাকা 2 ব্যাগ সিমেন্ট লিখিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। আল্লাহ 2000। হ্যাঁ? আতিকুর, আমার ছেলে। ও আপনার ছেলে? আল্লাহ বোম্বে, আল্লাহ মানে দেখেন যোগ্য বাপের যোগ্য ছেলে আতিকুর গো ছিল, এ বোম্বে ও হইতে 2,000 লিখিল, আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুলো না। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে বলে বরকত দাও, ধন সম্পদ বাড়িয়ে দাও, হায়াত দারাজ করো, রোজি রোজগারে বরকত দাও, যা দিলে ভালো হয় তাই দাও। আল্লাহ সবের মালিক তুমি। সবের মালিক কে? তুমি। আসুন, নজরুল শেখ 1,000 টাকা বাপ মায়ের একটু নামে। যোগ্য মা বাপের যোগ্য ছেলে নজরুল গো ছিল, 1,000 টাকা মা বাপের নামেতে দিল, আরো দোয়া করি আমি করি গো মিনতি, এ দিও তুমি দিও মৌলা দিও গো উন্নতি। এই তুমি ওখানে ছবি দিলে কেন? ওখানে পয়সা মারছো নাকি? 1,000 ওইটি ওটাও ছিলি? আল্লাহ, এই ছেলের নামে 2,000 দিয়ে দেন। দিচ্ছে তো 5,000। ওইটা 5,000 দিয়েছে, মাশাল্লাহ। তাহলে বাপ 10, এক ছেলে 2 আর এক ছেলে 5, তাহলে 17। হ্যাঁ আল্লাহ, আবার ও ফোন করে করে আদায় করছে দেবো দিকে। ঠিক আছে, আল্লাহ। প্যান্ডেল থেকে 2,890 টাকা। প্যান্ডেল নিব কটা থাকো? 4টে 5টা আছে। 4টে 5টা? হ্যাঁ, মুজাফরের প্যান্ডেল থেকে 2,890
90 তার মানে 3 প্যান্ডেলে আইলো, এখনো একটা আছে। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দি মামনেরা ছিল 800 টাকা দেখো দেখো গো পাঠালো। আরো দোয়া করি আমি মা খালা বন্ধেরও কারণ আল্লাহ দিও মা খালা বন্ধের সুখের জীবন। আল্লাহ সালিম ভাই 2000 দিল, 1000 নগদ আর 1000 পরে দিল। সালিম ভাই আরো ভাই আল্লাহ আমিন। মুরসালিম নামে আর নানানের নামে, বাপের নামে আর নানানের নামে 2000। হ্যাঁ আল্লাহ আমিন। আল্লাহ রবিয়া বান্দা মুরসালিম গোছিল এ বাপের ও নামেতে নানা নানের নামে 2000 দিল। 1000 নগদ আর 1000 বাকি। আল্লাহ তুমি দানের পাল্লা করে দিও ভারী। মাঝখানে সাবির টিকিট আর 10,000 সাবির। আল্লাহ যারা বলি না রে তুমি কি হ্যাঁ গো, আমি তো 20,000 চেয়েছিলাম 5টা, 20,000 বুঝে তো, কিন্তু 20,000 3 হয়েছে। 20,000 বলেন। 20,000 নিচে হ্যাঁ 20,000 বলেন, 4 নম্বর হয়ে যায়। আমি বাকি রেখেছি, এখনই দিবে, ফোন করেন। আল্লাহ আকবার। হ্যাঁ আর 10,000 টাকা দেবে না? হ্যাঁ আল্লাহ আকবার। আল্লাহ কবুল করুন। আল্লাহ আল্লাহ কি নাম বললো? সাবির। সাবির। একবার চিলিয়ে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহ রবি যারা বান্দা সাবির বলছিল 20,000 টাকা 4 নম্বরে লিখিল। আরো দোয়া করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি সাবিরকে গো কখনো ভুলো না। তোর গাবারো তুমি পাকুবারি আল্লাহ তুমি নেকির পাল্লা করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দা সাবির 20,000। আল্লাহ রবি যারা বান্দা আবু বকর ছিল 1,000 টাকা আবু বকর দানিল। বাক্কার বলতে হয় না, আবু বকর। আল্লাহ একবার গুনাহ হবে নাকি? আচ্ছা বলেন তো পেয়ারা নবীর কে ছিল? হযরত আবু বকর সিদ্দিক সাহাবী, এবং আরো আত্মীয় ছিল, শ্বশুর, আবার ছিল বন্ধু, ছিল না? ছিল না? কথা বলেন। আল্লাহ নবী যেদিন মক্কা থেকে মদিনার প্রতি হিজরত যাই রে বাবা, সেদিন সঙ্গের সাথী কে ছিল? যারা বলুন। বিশ্বনবী যখন মক্কার জমিনে মানুষের নির্যাতন সহ্য করতে পারে না, নবীর উপর স্টিম রোলার চালিয়ে দেয় বেঈমান আবু জেহেল বাবা। আল্লাহ বলেন নবী গো আপনি মক্কার জমিনে থাকবেন না গো হাবিব। ও গো রাসূল আপনি মক্কা ছেড়ে মদিনার পথে আপনি হিজরত করবেন গো হাবিব। কিন্তু রাসূলের যেতে মন চাই না, কিন্তু হুকুম হয়েছে আল্লাহর। বারংবার নবী আমার মক্কার দিকে তাকিয়ে দেখে আর চোখের পানি দূরে রাখতে পারে না। রাসূল বললে আল্লাহ আমার বড় মন ছিল, আশা ছিল আমি মক্কার কাবার আমি হেফাজত করব, কিন্তু ওই আবু জেহেল থাকতে দিল না। বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে বাবা, কিন্তু অনেক ঝামেলা সামনে বাপ। তাই তো কবি বলেছে কি শুনে নেন, নবী গো আমার বানায়া বাজার হিজরত করে চলেন মদিনা। আজ নবী গো আমার গড়ায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠপথে মায়া মেনার করবে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করে চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনা। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি। নবী বলে হযরত আলী আছে বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার গড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায়। ওই নবীর নামে
ভেজা আজ নবী গো আমার গনায়া বাজা ইজরত করে চলেন মদিনা। এ মুসলমান, কাবিরুলের প্যান্ডেল থেকে 4005 টাকা। আল্লাহ রফিয়ারা বন্দে মা বোনেরা ছিল, কাবিরুলের প্যান্ডেল থেকে 4000 দিল। আলো দোয়া করি নামে করি গরবানা, আল্লাহ তুমি মা বোনদের যেন কখনো ভুলো না। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। এ বাবু সামা 5000 টাকা নগদ দিল আর 5টা ফ্যান দিয়ে মসজিদে। ও কোনটা এই সামা কইল 5000 টাকা দিবে 5টা ফ্যানে জ্বালা। আর 5টা ফ্যানে দিবে, তার মানে ধরেন ওদিকে 10,000। একটা ভাই মরেছে মাওলার নাম, তার নামে দিচ্ছে। হ্যাঁ, আর ভাইটা মারা আহা যোগ্য ভাইয়ের যোগ্য ভাই সমাবগ ছিল, 5000 টাকা আর 5টা ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গবিনতি, দিও 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 তুমি দিও তার উন্নতি। আল্লাহ আমিন, আল্লাহ আমিন। তাড়াতাড়ি করে বলে এ বাবা, আর দেরি করবো না, আমি তাড়াতাড়ি করে বলি ইনশাল্লাহ। 1000, 2000, 5000, 10000 যার যা আছে বাবা একটু ঝটঝট ঝটঝট করে আসি। কিন্তু একটা বাবা আমার আশা থাকলো, আর 20,000 টাকায় একটা দরকার। কটা গো বলেন তো কটা? আর একটা যদি কোনো ভাগ্যবান হইতো, আহা কলিজাটা আমার ঠান্ডা হয়ে যেত বাপ। একটাই জামাই শ্বশুর গাড়ি চালাইতো, ষোলোটার মুখেই মারে মাসে মুখে। হ্যাঁ তো আমি তো জানি তো। 500 টাকা দিচ্ছে, 1000 নগদ আহা জামাই দিচ্ছে, শ্বশুর একটাই জামাই। কেউ নাই। আহা এই যে মতিউর রহমান সাহেব মৌলানা, উনি বিয়ে দিয়ে দিয়েছে শ্বশুরের নামে জামাই 5000 টাকা। মৌলানা আবুল কালাম শ্বশুরের নামে 5000 টাকা। আহা আল্লাহ রফিয়ারা বান্দা মৌলানা আবুল কালাম ছিল, 5000 টাকা শ্বশুরের নামে দিল। আহারে দরদের শ্বশুর আছে কবরেতে, তারে জানি তুমি জামাইয়ের দানে। আল্লাহ আমিন। এসো আহা কোন বলি নাকি? হ্যাঁ 5000 টাকা দিলে কে বুঝবো, তার আগে বলছি। আহা এ দেখে নিয়ে এসো 500 টাকা। আমাদের কাবিরুল ইসলাম 5000 টাকা। অডিটর কাবিরুল ইসলাম কোনটা? তোমার আব্বা 5000 দিয়েছে নাকি? 2000 নগদ দিচ্ছে। ওটা একবার ওয়াজ করে দোয়া করে দিন আমাকে দেয়। 3000 টাকা নগদ দিয়ে দিলাম। 5000 টাকা নগদ দিয়ে দিলে, তাহলে 5000 টাকা বাকি থাক। 5000 বাকি না হবে। হ্যাঁ 5000 ওখানে খাতা লিখে থাক। হ্যাঁ টিবাইল, একটা টিবাইল দিতে যাও যাও। হ্যাঁ লিখেন কাবিরুল একটা টিবাইল লিখেন। এই ওর হাতে খাতা কলমাতে মনে করছে আমি যা করবো তাই হবে। হ্যাঁ আহা কি নাম ভাই? ফুরকান। আহা ফুরকান ধ্যানের তো ছিলেন নবী গারে হিরাতে, ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে। ইকরা বলে জিবরিল আমিন, নবীকে দিলেন পড়ার তালিম। নবী বলে উম্মে আমি, নবী বলে উম্মে আমি জানি না পড়িতে। ফুরকান হামিদ নাজিল হলো জিবরিল দারাতে, ফুরকান হামিদ নাজিল হলো গারে হিরাতে।
আল্লাহর বান্দা দেখেন ফোরকান 5,000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন আল্লাহ তুমি কবুল করে নিও। যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাদেরকে তুমি জান্নাতবাসী করো, আল্লাহুম্মা আমিন। নার্জিয়া বাবা 500 টাকা নগদ, 4,500 বাকি। নার্জিয়া নামেতে মাগো পদ্মার হতে এ 5,000 দিল মা পদ্মার আড়ালো হইতে, দিল 5,000 টাকা স্বামী আর মা বাপের কারণ আল্লাহ তাদের সুখে দিও কবর ভিতর। আরো দোয়া করে আমি করে গো রব্বানা, এই আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না, আল্লাহুম্মা আমিন। আলী হোসেন 2,000 টাকা। আলী হাসান কই 2,000 দেখা যায় ও তাই বলো। আলী হোসেন দেখো মৌলা এখানেতে ছিল, আলী হোসেন মল্লিক দেখো 2,000 দিল, 1,000 নগদ আর 1,000 বাকি। এই আল্লাহ দিজো তুমি তাকে জান্নাতের চাবি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন তাড়াতাড়ি করে বলি বাবা, মোটেও বিলম্ব নয়, দেরি নয় বাবা, দেরি করব না। সাথে মলকের হুজুরের গদরলা বলি নাকি? হ্যাঁ বলব, কিন্তু আর একটা 20,000 টাকা আসেন হবে না? হ্যাঁ লাগবে। আজ মন মন শোনাবো আর 7 লোক শোনাবো 20,000 না শোনাই না, মির্জাপুর বাবা বিশ্বাস নেই তখন দিয়ে ফেলবে নাকি? আল্লাহ একবার আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি, ও মুসলমান দরদি আল্লাহ রাস্তাতে কোনোদিন ঘোরাবে না বাবা, দিলে বেলডাঙ্গার মুসলমান ভাই বক্তব্য করছি জি আল্লাহর বান্দা তাড়াতাড়ি করে বলি, মাত্র ভাবছি একজন 20,000 লাগবে। হ্যাঁ কত? তানভীর শেখ 2,000 টাকা, 2 ফ্যান। তানবীর আল্লাহু আকবার। এই দেখেন আল্লাহ রবে জামানা তানবীর ছিল 2,000 টাকা আর 2টো ফ্যান দিল। আরো দোয়া করি আমি করি গবিনতি, আর দিজো 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 তুমি দিও তার উন্নতি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নিও, জানে বলে বরকত দিও, ধনুষ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, যা দিলে ভালো হয় তাই দিও, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ হ্যাঁ খাবার ওয়াজ করবে, আমি বক্তব্য ছেড়ে দেবো বলে ওয়াজ করে দিচ্ছে, আর বলবো না আমি। 2.5 ঘন্টা হয়ে গেলাম, কখনটা বলে গো হ্যাঁ নাকি? আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এ বাবা কই ইনশাল্লাহ আপনাদের ভিতরে যার কাছে যা আছে 500, 200, 1000, 2000, 1000, 200, 150 যার কাছে যা আছে একটু দেন দেখি ইনশাল্লাহ। কই এই কমিটি ছেলেরা কই আছে গো? এই কমিটি ছেলে কই? এই কমিটি ছেলেরা কেউ নাই গো? ব্যাচ লাগিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে আবার দেখছি চারদিকে ওদিকে ওদিকে। হ্যাঁ আল্লাহু আকবার। আমার মনে আছে, আমি বলবো নিজে, আমার তো মৃত্যুর আগে বলবো, ওটা মনে আছে। হ্যাঁ ভাই ইনশাল্লাহ একটা কথা আপনাদেরকে বলে দিয়ে যাই, এটা আপনারা প্রত্যেকটা মানুষের কানে কানে মুখে মুখে পৌঁছে দেবেন। এতগুলা লোকের সামনে বলছে কথাটা আপনারা ভালো করে মাথায় রাখবেন। থামেন, ভালো করে কথাটা আপনারা মাথায় রাখবেন। কথাটা কি আপনারা জানেন, বেলডাঙ্গা জালিলিয়া দারুল হুদা মাদ্রাসার জালসার ডেট ছিল 17ই নভেম্বর। 111তম জালসা ডেট ছিল 17ই নভেম্বর, 1 অগ্রহায়ণ রবিবার। কোনো কারণবশত ডেটটাকে চেঞ্জ করে ওটা হয়েছে 18ই নভেম্বর সোমবার। 111তম জালসা হবে ইনশাল্লাহ, আপনাদের মাথায় দিয়ে দিলাম। এবং গ্রামে গঞ্জে পাড়াতে বাড়িতে গ্রামে এলাকায় প্রত্যেকটা লোকের মুখে মুখে জানে হয়ে যায় যে আমাদের বেলডাঙ্গা জলিলিয়া দারুল হুদা মাদ্রাসা ডেটটা চেঞ্জ হয়ে ডেটটা হয়েছে 17 থেকে 18ই নভেম্বর সোমবার 111তম জালসা। মনে থাকবে কথা না? কি গো আপনাদের কথা মনে থাকবে না? থাকবে না? আপনি বলেন তো, আপনি বলেন তো কি বলল?
কেমন নো 18 বলতে পারে এই তুমি ভাই ছেলে তুমি বলো, সবাই বলতে পারবে না। আরেকবার আমি বলি, 18ই নভেম্বর সোমবার, কি বললাম? 18ই নভেম্বর সোমবার 111তম জলসা আপনার আমার প্রাণপ্রিয় মাদ্রাসা জালিলিয়া দারুল হুদা, আমাদের সরুলিয়া জরুলিয়া এগুলো তো বাবা মুর্শিদাবাদের আমাদের সবথেকে বড় মাদ্রাসা, নাকি বলছেন আপনারা? কথা বলেন। হ্যাঁ বাবজি আমার দরদি মুসলমান, এই রাস্তা দিয়ে যেই যায় হিন্দু মুসলিম ডোম